থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এটা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক, কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো, একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায়, নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দারা এই ধরনের কোনো অনর্থক, নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহ নাই, দুনিয়ার মানুষের স্বার্থ নাই, দেশের স্বার্থ নাই, রাষ্ট্রের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, এই ধরনের সমস্ত গাল গপ্প, নাটক, উপহাস, এই ধরনের মজা, এই ধরনের অনুষ্ঠান যখন দেখে, আমার মুমিন বান্দারা সেখানে দাঁড়ায় না। ময়লার কাছ থেকে নাকে রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায়, এই লোকটিও তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সাম্মান ওয়া উমিয়ানা। আর আমার বান্দাদের 7 নম্বরের, রহমানের বান্দা, খাঁটি বান্দা যারা, তাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত পড়ে যখন নসিহত শোনানো হয়, তখন তারা বোবার মতো, বধিরের মতো বসে থাকে না। তাহলে বুঝতে পেরেছেন? রহমানের খাঁটি বান্দা যারা, তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয়, আল্লাহর কালাম যখন শোনানো হয়, আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না, বরং আমল করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর বিরোধী কাজ, এগুলি আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজ, তখন তা পালন করা শুরু করে দেয়। এই 5 দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো, এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন? বসে থাকবেন? যারা বসে থাকবে এইগুলি শোনার পরে, আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ, এরা হলো বধির, এরা হলো বোবা। আমরা আল্লাহর এই যে কথা, আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি? আমরা হবো না। আমরা অন্ধ নয়, বধির নয়, বোবা নই, বরং আল্লাহ যা বলেছেন, যা শুনলাম সামি'না ওয়া আতা'না, এই 5 দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা, কার কথা শুনলাম? আর সমস্ত কথা আমরা আমল করবো। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমল করা কি? বসে না থাকা কি? বসে না থাকা হচ্ছে যা শুনলাম, আল্লাহর যা ফরজ, যা হুকুম, তা মানবো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকবো, এটাই হলো কাজ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা 8ম নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আমার রব, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও। জোরে বলেন আমিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। শুধু মুত্তাকি বানায়ও না, মুত্তাকিদের নেতা বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা, এইটা তখনকার কথা যখন এই মুমিনদের মক্কি সূরা, তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা, যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের, যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের, কারো মা কাফের, কারো সন্তান কাফের, কারো মেয়ে কাফের, কারো জামাই কাফের, সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাঁটা বিঁধতেছিল, চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল। নিজের সন্তানের চেহারা যত ভালো হোক, সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন, সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, কোন নেককার ইমানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না। সে তখন আল্লাহর দরবারে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চোখের শীতলতা বানাও, তাদের আমল আখলাক কেমন বানাও, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন জায়গায় গিয়েছিলেন যেখানে ফেরেশতা যাইতে পারেন নাই। কোন জায়গায় গিয়েছিলেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যাওয়ার আমার আর কোনো উপায় নাই, আমি আর যেতে পারবো না। এইখান থেকে এক চুলও যদি সামনে অগ্রসর হই, আমার সমস্ত শরীর, আমার সমস্ত পরগুলি সব পুড়ে ভস্ম হয়ে যাবে, আমার আর যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল একা থাকলেন এবং এরপরে নবীজি আরশে আজিম একা একই সফর করলেন। প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি রহমতের ফেরেশতাদের ওস্তাদ এবং সেরা ওস্তাদ যিনি, সবচাইতে বড় ফেরেশতা যিনি, হযরত জিবরাইল আলাইহিস সালামের গতিধারা যেখানে শেষ, তার যাত্রা যেখানে শেষ, মানবতার যাত্রা আল্লাহ সেখান থেকে শুরু করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের যাত্রা যেখানে শেষ, মনুষ্যত্বের যাত্রা সেখান থেকে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা সেখান থেকে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্লোগান আপনাদের কাছে পরিচিত না, না অপরিচিত? এটা প্রাণের স্লোগান না? আমার কাছে লাগে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে বড় স্লোগান আর হয় না। এটা ঈমানের দাবির স্লোগান। সুতরাং এই স্লোগানটা যখন উঠলো, অনেকে ধরলেন আর অনেকে চুপ করে বসেছিলেন। তাহলে তারা কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা নন? হুজুর আমাদের সকলের নেতা, বিশ্ববাসীর নেতা, ঠিক কিনা গণ? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং জোরে সোরে চিল্লায় জবাব দেন, তোমার নেতা আমার নেতা কে? বসা মানুষ, দাঁড়ানো মানুষ, সবাই জবাব দিবেন, তোমার নেতা আমার নেতা কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতে পেরেছেন, ফেরেশতা সেখানে যেতে পারে নাই। আবার এই মানুষের যাত্রা এত উপরে, আবার এই মানুষ যখন নিচে নামে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামতে নামতে এমন জায়গায় গিয়া নামে যার পরে আর কোনো নিচ থাকে না, যার পরে আর কোনো নিচ থাকে না, ওটাই শেষ নিচ। এত নিচে মানুষ নামতে পারে। এই জন্য শয়তান মানুষকে, ওই আমি যে আগে আপনাদের সামনে কয়েকবারই দৃষ্টান্ত দিয়ে বুঝাইছি, আজকে সেই দৃষ্টান্ত টানবো না, শুধু এছাড়াই বলবো, শয়তান মানুষকে প্রথমে উদ্বুদ্ধ করে ছোট্ট একটা পাপের প্রতি, এটা কর। যখন সে করলো তখন বলে, আরে ব্লু ফিল্ম দেখা এটা এমন আর কি, সকলে দেখে, তুই একটা দেখ, তা না হলে অভিজ্ঞতা হবে কি করে, একটু দেখ না। হ্যাঁ, অভিজ্ঞতা হওয়া দরকার সব জিনিস সম্পর্কে। ওয়াসওয়াসার শয়তানের কায়দা আছে, বিজ্ঞান সম্মত ওয়াসওয়াসা, সায়েন্টিফিক প্রসেস। কয় যে একটু দেখ না, ক্ষতি কি? তো দেখলো, একদিন একটু দেখে বেশ মজা পাইলো। তারপরে কয় যে আচ্ছা, ব্লু ফিল্ম যখন দেখলি, ছবিতে দেখছিস, এটাকে আমলে আনা দরকার, একটু প্রসকটারে যা না, অসুবিধা দেখি, তারপর আইসা তওবা পড়িস। ঢুকলো প্রসকটারে, এরপর বললো যে আচ্ছা প্রসকটারে তো গেলি, কিন্তু মদ পান করে প্রসকটারে গেলে যে কি মজা হয় সেটা একটু দেখ না, একবার টেস্ট কর না। তো খাইলো মদ। এরপর বলে মানুষ মারলে কি মজাটা লাগে দেখ না, একটু বাইরে ক্ষতিটা কি। মদ পান করলো, এরপরে মস্তিষ্ক বিকৃতি হলো, জিনা করলো, হত্যাকাণ্ড ঘটালো। শয়তান তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। ও আল্লাহর বান্দা, তুমি এখন যে শয়তান হইছো, তুমি আমার চাইতে বড় শয়তান, তুমি আমার ওস্তাদ। এদেশে তুমি আমার কাম করতে পারবা, আমি বরং আরেক দেশে কাম করি, এখানে আমি টাইম কিল না করি। শয়তান ওরে দায়িত্ব দিয়া চলে যায়, বলে যে তোর কারণে যে গজব আসবে, সেই গজবে আমি লিপ্ত হতে পারবো না, আমি জানি এই কারণে গজব হবে, সুতরাং আমি চললাম, সালাম আলাইকুম, তুমি আমার চাইতে শয়তান, তুমি আমার চাইতে বড় শয়তান, তুমি এই দেশে থাকো আর কাম করো। জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে করে মানুষকে শয়তান এত নিচে নামিয়ে দেয়। সুতরাং কোরআন মানুষের পজিশন সৃষ্টি করলো, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির সেরা। জোরে কর আলহামদুলিল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষকে আমি প্রথমে বুঝালাম যে সে তত বড় নয় যত বড় সে নিজেকে মনে করে। আপনি কত বড় লোক, আপনি কি শক্তি আছে আপনার আল্লাহর শক্তির সামনে? আমি অনেক সময় বলে থাকি,
যে এই যে বিরাট বিরাট হাতি, হাতির পিঠের উপরে মানুষ বসে একটা লাঠির মাথায় একটা পিন লাগায়, আমি দেখছি তাকায়া করে নাকি, হাতি যখন হাঁটে না তখন ওই লাঠির মাথার পিনটা দিয়ে মাথার উপরে গুঁতো মারে, আর হাতি ছোট্ট চোখ দিয়া আর চোখে তাকায় আর বলে আল্লাহর বান্দা কসিমউদ্দিন। আমার মতো এই প্রকাণ্ড একটি হাতির পিঠের পরে বসে তোর মতো কসিমউদ্দিন আমারে গুতাইস লোহা দিয়া, এটা কি তোর পক্ষে সম্ভব? যদি না আল্লাহ তোরে আশরাফুল মখলুকাত না বানাতেন। তুই সৃষ্টির সেরা, তাই তুই আমার পিঠের উপরে বসেছিস, নইলে আমার রানের 10 ভাগের 1 ভাগ গোশত তোর সারা শরীরে নাই। তোরে মারার জন্য আমার সুর দিয়ে একটা পেঁচ দিয়ে আছাড় মারলি তোর কাম সারা। আমার পাটা যদি মাথার পরে তুলি দিই, চাপ দেওয়াও লাগবে না, বিনা চাপি শরবত হয়ে যাবে মাথার গিলু। সুতরাং মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ করে দিয়ে গোটা দুনিয়া তার তাবে করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ, তার তুলনায় হাতির বিরাট শক্তি। হাতি বাদ দিলাম, প্রকাণ্ড শক্তি। এই যে ছোট্ট ছোট্ট মৌমাছি, কি বলেন, মৌমাছির শক্তি আছে না নাই? এই কয়েক বছর আগে পত্রিকায় দেখেছিলাম, একটা পত্রিকার হেডলাইন, চিনিল কেমনে, হেডলাইন। তো ওইটা দেখি চিন্তা করলাম যে বিষয়টা কি, পড়লাম, পড়ে দেখি রাজশাহী ইউনিভার্সিটির কিছু ছাত্র সোনা মসজিদে গেছে। সোনা মসজিদের কাছে একটা প্রাচীন মসজিদ চাঁপাইনবাবগঞ্জ এলাকায়, সেইখানে পিকনিক করতে গেছে। এখন পিকনিক সেরে টেরে পুরানা মসজিদ, নামাজ সেরকম হয় টয় না সেখানে, ওই মসজিদের বারান্দায় বসে ওরা মদ খাচ্ছিল। চতুর্দিক থেকে কোথার থেকে মৌমাছি আসিয়া এমন হুল ফুটানো আরম্ভ করছে, জামা কাপড় জাঙ্গা খুলে থুইয়া বাসটা ফালায় থুইয়া সমানে দৌড়। পত্রিকায় হেডিং লাগাইছে চিনিল কেমনে। তোরা ঠিকই চিনছে। সুতরাং সাধারণ ছোট্ট মৌমাছির সামনে, বলতা ভীমরুলের সামনে মানুষ কত অসহায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটা সাপ যদি ঢুকে যায় মাহফিলের মধ্যে, যারা আজকে বড় বড় মিছিল করতেছেন, কত কিছু করতেছেন, একটা সাপ ঢুকে গেল, কত বিরক্তপূর্ণ বক্তৃতা, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কি আন্দার মুগুর ভরেঙ্গে। শক্তি তো কম না, জ্বালায়া পোড়ায়া উৎখাত করেঙ্গে। একটা সাপ যদি সামনে পড়ে, মশাল টশাল ফালাই থুইয়া দৌড়াবে কোথায় তার ঠিকও পাবে না। আর এই যে মশাল মিছিল আবিষ্কার হয়েছে, কি যে বলবো, কোথা থেকে আসলো, আমি ইতিহাস খুব খুঁজেছি, তালাশ করতে করতে পেলাম মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায়। হনুমানেরা দুনিয়ার প্রথম মশাল মিছিল করেছে। লঙ্কাকে পুড়িয়ে দেওয়ার জন্য রাবণ হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, লাফিয়ে লাফিয়ে পড়ে পড়ে তারা বাড়ি বাড়িতে আগুন জ্বালিয়েছিল। ইতিহাসে পাওয়া যায় এখান থেকে মশাল মিছিলের আবিষ্কার হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই মিছিল যারা করছেন, আগুন নিয়ে যারা খেলছেন, আমি বলতে চাই আল্লাহর এই সামান্য সৃষ্টির সামনে আল্লাহ ইচ্ছে করলে, দেখেন না আব্রাহা বাদশাকে ধ্বংস, আব্রাহা বাদশা গিয়েছিল, তার সমস্ত দলবল হাতি গোষ্ঠী সুদ্ধা নিয়ে গিয়েছিল কোথায়? কাবা শরীফ ভেঙে ফেলাবে। কাবা শরীফের মোতোয়াল্লিরা তখনকার যারা ছিলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি তার ওই আব্রাহার কাছে তিনি চলে গেলেন, যে তার কাছে দাবি করলেন আমার উট ছাগল ভেড়া যে তোমার লোকেরা এনেছে সেগুলি ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আমি বড় আশ্চর্য হচ্ছে, তোমাদের খোদার ঘর, তোমাদের আল্লাহর ঘর আমি ভাঙতে এসেছি, তুমি সে ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা না বলে তুমি সামান্য উট আর ছাগল ভেড়া আমার কাছে দাবি করতেছো, আমি তো বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বলছেন, আব্রাহা আমি এই ঘরের মালিক নই, আমি যার মালিক সেসব জিনিস তোমার কাছে ফিরাই নিতে আসছি। আমি হলাম উট আর ছাগলগুলার মালিক, ওগুলি আমার, ওগুলা ফিরাই নিতে আসছি। আর যে ঘর তুমি ভাঙতে এসেছো, আমি ঘরের মালিকের কাছে ঘর সুপর্দ করে আসছি, তুমি ভাঙতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন নাই? পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। সাদাকাল্লাহুল আযীম। সেই আসহাবে ফিলের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলেন? কামান বন্দুক আল্লাহ পাঠান নাই, আবাবিল পাঠালেন। ছোট্ট ছোট্ট পাখিরা সব উড়ে এলো, মুখে ছিল তাদের ছোট্ট ছোট্ট দানা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই বিরাট পাখি বাহিনী, ছোট্ট ছোট্ট বাহিনীর মুখে ছিল কি? পাথর। কি ছিল? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাদের মুখের থেকে পাথরগুলি ছেড়ে দিল। এই পাথরের কণাগুলি সমস্ত সৈন্যদের মাথার ভিতরে দিয়ে ঢুকলো, পিছনের দরজা দিয়ে বেরোলো, হাতির পিঠের ভিতরে ঢুকলো, পেটের থেকে বেরিয়ে গেল। এমনি করে আব্রাহার গোষ্ঠী, হাতির গোষ্ঠী সব মৃত্যুর স্তূপে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রচন্ড ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি সিজদা করতে হবে? তার চাইতে বড় শক্তিধর আর কেউ নাই। আছে? সেই আল্লাহর কোরআনে। কোরআন কার? সুতরাং আল্লাহর কোরআন বন্ধ হবে মিছিলে, বন্ধ হবে হরতালে, বন্ধ হবে ধর্মঘটে। পাগলে বিশ্বাস করতে পারে, কোন মুসলমান বিশ্বাস করতে আমার বন্ধুগণ, মানুষ সম্পর্কে কি হয়েছে শোনেন। কোরআন শরীফের তাফসীরের মাহফিল বসেন, কোন লোক মাথা উঁচু করে কোথাও তাকাবেন না, অসম্ভব নয়। কোরআনের দুশমন, ইসলামের দুশমনেরা মাহফিলের আশেপাশে কোথাও ক্রেকার, কি যে নাম হয়েছে আশ্চর্য আশ্চর্য নাম, জর্দার কৌটা, হাবিজাবি বাস করতে পারে আশেপাশে, পারে না? তাই বলে আপনারা ভয় পাবেন নাকি? যদি আপনারা ভয় পান আর সেদিকে যদি তাকান, এমন কাপুরুষ মুসলমানদের তাফসীর আমি শোনাবো না। সেই সব বুজদিল তাহাজ্জুদ গোজারের কোনো দাম নাই আল্লাহর কাছে, যারা পটকার শব্দ শুনে 3 মাইল দৌড়ে পলায়। বরং সেই সব 5 ওয়াক্ত নামাজ পড়া দিনদার ইমানদারদের মর্যাদা আছে আল্লাহর কাছে, যারা পটকার আওয়াজ হলে পরে উল্টা না দৌড়াইয়া পটকা মারলো কোথায়, আমার কোন মানুষ মরলো নাকি তা দেখার জন্য বুক ফুলাইয়া ছুটে যায়। যেহেতু কোরআন কাপুরুষদের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন এসেছে বীর পুরুষদের জন্য। কার জন্য? কার জন্য? কোরআন এসেছে সেই সব বীর পুরুষদের জন্য যারা বাতাসের গতি পাল্টায় দিতে যোগ্যতা রাখে, নদীর স্রোতে ভাসে না, বরং স্রোতকে নিজের গতিপথে ফিরে নেওয়ার মতো হিম্মত রাখে। তাদের জন্য এসেছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোথায় কোনো আওয়াজ হলে আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন নাকি কেউ? ওই আওয়াজ হলে পরে সে আওয়াজ কেমনে বন্ধ করা যায়, সেজন্য আল্লাহর মুজাহিদ বান্দারা তৈরি আছে, তাদের জান নিয়ে মাল নিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গায়বী মদত করবেন। জোরে বলেন আমিন। যেহেতু আমি আমার বাপের কথা শোনাই না, আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তার দাদার কথা শোনাতে আসেন নাই, আমাদের 14 গোষ্ঠীর কথা শোনাতে আসিনি, কোরআনের কথা শোনাতে আসছি। কার কথা? কোরআনের কথা। সুতরাং কোন শব্দে, কোন আওয়াজে আপনারা মাথা উঁচু করে এদিক এদিক এভাবে লাফালাফি তাকাতাকি আপনারা করবেন না, এটা বেয়াদবি হবে। কি হবে? বন্ধুগণ, মানুষের এই পজিশন বলার পর যে সে তত বড় নয় যত বড় সে নিজেকে মনে করে, আর তত ছোট নয় যত ছোট সে নিজেকে মনে করে। আসলে মানুষ কি, তার ব্যাখ্যাটা দেওয়ার পর এখন আমি বলবো যে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মুমিনদের সম্পর্কে বলছেন যে আসলে পূর্ব পশ্চিমে
কতগুলি সেজদা দিলেই এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না, এটা একটি দৃষ্টান্ত। পূর্ব পশ্চিমে সেজদা দেওয়াটাই কিছু আনুষ্ঠানিক ইবাদত করা, রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এই কতগুলি আনুষ্ঠানিকতা করলেই সত্যিকারের মুমিন হওয়া যাবে না। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষের মুমিন হওয়ার জন্য যা জরুরি তা শুনে নাও। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রকৃতপক্ষের মুমিন হওয়ার জন্য পয়লা শর্ত হলো ঈমান বিল্লাহ। পয়লা শর্ত কি? ঈমান বিল্লাহ মানে হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এখন ঈমান হলো মানসিক একটি ভিত্তি, মানুষের প্রত্যয়ের একটি মানসিক ভিত্তি, অর্থাৎ এটি হলো মানুষের একটি বিশ্বাস, একটি প্রত্যয়, ফেইথ। এই বিশ্বাস আবার, এই ঈমান আবার দুই ধরনের হয়। একটা হলো পার্থিব ঈমান, আর একটা হলো ধর্মীয় ঈমান। ঈমান কয় রকম? দুই রকম। একটা হলো পার্থিব ঈমান, আর একটা ধর্মীয় ঈমান। পার্থিব ঈমানে যারা ঈমানদার তাদের খোদা হয় চারটা। তাদের খোদা হয় কয়টা? সেই চারটি খোদা সম্পর্কে জানুন। পার্থিব ঈমানে যারা ঈমানদার তাদের প্রথম খোদা হলো কওম বা জাতি পূজা। তারা জাতি পূজায় ব্যস্ত থাকে, জাতিকে তারা কওম পূজায়, জাতি পূজায় তারা নিজেদেরকে নিবেদন করে দেয়, এবং এই জাতি পূজা মানুষকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে জাতীয়তার ভিত্তিতে, বর্ণ, ভাষা এবং আঞ্চলিকতার ভিত্তিতে যদি কোনো জাতীয়তা তৈরি হয়, সেই জাতীয়তা ইসলামের জন্য, মুসলমানদের জন্য চূড়ান্ত ক্ষতিকর। জাতীয়তা গঠিত হবে ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইসলাম এবং ঈমানের ভিত্তিতে জাতীয়তা গড়তে হবে। ভাষার উপরে, দেশের উপরে এবং বর্ণের উপরে ভিত্তি করে জাতীয়তা যদি তৈরি হয়, তাহলে সেই জাতি তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লামা ইকবাল বলছেন ইনতাজা খুদাও মে সবসে বড়া वो वतन है, इनताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। এই সমস্ত যত তাজা খোদা বানিয়েছে জাতি পূজারীরা, সেই টাটকা খোদাগুলোর মধ্যে সবচাইতে বড় খোদা হলো জাতি পূজা। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং জাতীয়তা, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদির উপরে যে জাতীয়তা তৈরি হয়, সেই জাতীয়তা হলো ধর্মের জন্য কাফন। সেটা ধর্মের জন্য কি? আল্লামা ইকবাল অন্য জায়গায় বলেছেন কওম মজহব সে হ্যায় মজহব জু नहीं तुम भी नहीं, कौम मजहब से है मजहब जू नहीं तुम भी नहीं, जज्ब बहम जू नहीं माफिल अंजुम। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া যেমন মহাশূন্যে গ্রহ উপগ্রহ টিকতে পারে না, সবগুলি ধ্বংস হবে, প্রলয় হয়ে যাবে, অনুরূপ ভাবে ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ে ওঠে, সেই জাতীয়তা মানুষকে ধ্বংস করে দেবে, হালাক করে দেবে। বর্ণবাদী হামলায় আজকে ইউরোপে, আমেরিকায় এবং আফ্রিকায় কি দুর্দশা হচ্ছে নিশ্চয়ই আপনারা তা জানেন, ঠিক কিনা বলেন? সুতরাং ভাষা ভিত্তিক, বর্ণভিত্তিক আন্দোলন মুসলমানদের জন্য শোভা পায় না। মুসলমানদের আন্দোলন হবে ইসলামী আন্দোলন। জোরে বলেন কিসের আন্দোলন? এটা হলো পয়লা নম্বরের খোদা কওম এবং জাতি। দুই নম্বরের খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা, আর এই আইনের উপরে বীতশ্রদ্ধ হয় তারা। এই আইনের ভিতরে সংযোজন, পরিবর্তনও করে তারা। সুতরাং এই দেশের আইনকে তারা তৈরি করে, আর এই তৈরি করা আইন দিয়ে তারাই নির্যাতিত হয়। আবার নতুন করে সংযোজন, পরিবর্তনের প্রশ্ন ওঠে। সেই জন্য আসলে আইনের উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আইনের উৎস হলো কোরআন। কোরআনে কারীম বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের। বন্ধুগণ, 3 নম্বরে পার্থিব ঈমানে যারা ঈমানদার তাদের 3 নম্বরের খোদা হলো নফস বা প্রবৃত্তি।
তারা নফসের গোলাম হয়, প্রবৃত্তির গোলাম হয়, মন চাহি জিন্দেগি যাপন করে। আল্লাহর তৈরি করা আইনে, কোরআনের আইনে, রসুলের আইনে তারা বিশ্বাসী হতে পারে না। চতুর্থ নম্বরে তাদের যে খোদা, সেটা হলো তাদের বিচক্ষণতা এবং তাদের জ্ঞান। নিজস্ব জ্ঞানের উপরে নির্ভর করে তারা চলতে চায়, আর আসলে নিজস্ব জ্ঞান কোনো জ্ঞান নয়। সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। সবচাইতে বড় জ্ঞান কোনটা? জ্ঞান হলো দুই প্রকার, একটা হলো ওহির জ্ঞান, আর একটা হলো গায়রে ওহিভিত্তিক জ্ঞান। ওহিভিত্তিক জ্ঞান যেটা, সেটা আসছে কার কাছ থেকে? জোরে কন্যা, কার কাছ থেকে? সুতরাং আল্লাহর কাছের থেকে যে জ্ঞান এসছে সেই জ্ঞান হলো পরিপূর্ণ, আর মানুষের কাছ থেকে যে জ্ঞান আসছে সেই জ্ঞান হলো অপূর্ণ, অসম্পূর্ণ। মানুষের তৈরি করা জ্ঞান দিয়ে মানুষের জন্য এই পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী কোনো শান্তি এই পৃথিবীর বুকে কোথাও আসে নাই। স্থায়ী শান্তি পেতে হলে আল্লাহর দেওয়া বিধান ছাড়া আর অন্য কোনো বিধান হতে পারে। এটা হলো পার্থিব ইমানে যারা ইমানদার, তাদের খোদাদের কথা বললাম এবং তাদের ইমানের এই চারটে স্তরের কথা বললাম। এখন ধর্মীয় ইমানে যারা ইমানদার, তাদের জন্য তাদের ভেতরে আপনার এই সমস্ত হীনতা, দীনতা কে পিছনে ফেলে তারা সামনে এগিয়ে আসবে, এবং ধর্মীয় ইমানে যারা ইমানদার হবে তাদের ভিতরে কয়েকটি কোয়ালিটি তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। প্রথম কোয়ালিটি, ধর্মীয় ইমানে যারা ইমানদার হবে তাদের জন্য প্রথম যে কোয়ালিটিটা হবে সেটা হবে তারা আত্মমর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত হয়ে যাবে। তারা পার্সোনালিটি, শখসিয়ত তাদের ভিতরে আসবে, অর্থাৎ তারা এই পৃথিবীতে কারো সামনে মাথা নোয়াবে না। মাথা নোয়াবে তো একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, যাদের কাছে তোমাদের জীবনের প্রয়োজন মিটাবার জন্য দাবি করো, ওরা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি নিজে আমার গোলাম হইয়া আরেকটি গোলামের কাছে মাথা নত করে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করতেছো, তোমার ব্যক্তিত্বকে তুমি বিনষ্ট করে দিয়েছো। তোমার ব্যক্তিত্ব হওয়া উচিত কলেমা পড়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করার পর তোমার ভিতরে আত্মমর্যাদা আসবে। তুমি কারো সামনে মাথা নত করবে না, মাথা নত করবে একমাত্র। যেহেতু তোমার জানা দরকার, বাতাস তোমাকে ক্ষতি করবে না, আগুন তোমাকে ক্ষতি করবে না, পানি তোমাকে ক্ষতি করবে না, সূর্য তোমাকে ক্ষতি করবে না, এরা সব তোমার গোলাম, সবকে তোমার গোলাম বানিয়ে দিয়েছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব মানুষের খেদমতে তৈরি করেছি, এরা তোমার সব খাদেম। তবে হ্যাঁ, এই খাদেমরা আবার খেপে যায় মাঝে মধ্যে। আমি বোধহয় আপনাদের সামনে আরো অনেক জায়গায় বলেছি যে এই খাদেমরা আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যে খেপে না? বাতাস আমাদের খাদেম, পানি আমাদের খাদেম। কিন্তু গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে পানির নাম ছিল জীবন, সেপ্টেম্বরের শেষ ভাগে এসে পানির নাম হলো কি নাম হলো? মরণ হয়ে গেল। যে বাতাসের নাম জীবন, যে বাতাস আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, সেই বাতাস, যে বাতাস না হলে বাঁচি না, সেই বাতাস গত মাসে যে প্রলয়ঙ্করী ঝড় হলো, সেই ঝড়ের মানুষ মারা গেল। তাহলে এই বাতাস, এই পানি আমার বিরুদ্ধে খেপে কেন? খেপে এই কারণে, আমরা যখন আল্লাহর সঙ্গে বিদ্রোহিতা পোষণ করি, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে যখন বাধার সৃষ্টি করি, আমাদের দেশের লোকেরা যখন করে, দুনিয়ায় যখন হয়, মানুষেরা যখন এটা করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খাদেমদেরকে বলেন যে আর চুপ করে থাকো না, খেদমত করছিলে তো ঠিক, এরা এখন খেদমত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ কোন রকম সৈন্য সামন্ত পাঠানো লাগে না, পানির এখন কুন আর তেনান দেয়ার ফায়াকুন। আল্লাহ বলেন হক, আর অমনি 15 ফিট উঁচু হয়ে প্রলয়ঙ্করী সামুদ্রিক জলোচ্ছ্বাসে সব ভেসে চলে যায়। আর সরকার বলেন যে সমস্ত সেনাবাহিনী নিয়ে এই বন্যার মোকাবেলা করা হবে, সমস্ত বাহিনী নিয়ে বন্যা এবং ঝড়ের মোকাবেলা করা হবে। দুটি শব্দের প্রতি আমার খুবই আপত্তি। সেনাবাহিনী নিয়ে বন্যার, জলোচ্ছ্বাসের, প্লাবনের, তুফানের মোকাবেলা করা হবে একটি শব্দ। দ্বিতীয় শব্দটি হলো না খেয়ে কাউকে মরতে দেওয়া হবে না। এই দুটি শব্দই অত্যন্ত আপত্তিকর। বন্যার সাথে মোকাবেলা করার কথা নয়, বরং বলতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের
জন্য আমরা বন্যার্তদের জন্য আমরা ত্রাণ তৎপরতা চালাবো এবং বন্যা যাতে না হতে পারে সেসব কারণগুলির ব্যাপারে আমরা সচেষ্ট হব। যেসব কারণে বন্যা হয়, মানবীয় কারণ এবং এই পৃথিবীর যে সমস্ত কারণে এগুলি হয়, আমরা সেগুলি বন্ধ করার চেষ্টা করব। আসলে বন্যা যে হয়, আল্লাহ তো গজব দেন, এটা তো ঠিকই, কিন্তু এই বন্যা হওয়ার পেছনে মানুষেরও অনেকগুলি অবদান আছে। মানুষেরা নিজেরাই বন্যাটাকে আবহাওয়া খারাপ করে দেয়। এই যে এখন কি মাস, বাংলা কি মাস? এমনই বাঙালি আমরা, বুঝলেন? বাংলা ভাষার মহব্বত কত অস্থির, অথচ এটা বাংলা কি মাস অনেকে কইতে পারবে না। বাঙালিদের জন্য এত মহব্বত, ফেব্রুয়ারি মাস আসলে ঢাকা শহরের বড় লোকেরা অন্তত একদিনের জন্য একটি বাঙালি হওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। 21শে ফেব্রুয়ারি সকালবেলায় একেবারে সঠিক পিওর জেনুইন বাঙালি হওয়ার জন্য রমনা বট মূলে সেখানে যায়। ওখানে গিয়ে 1 প্লেট পান্তা ভাত আর ভাজা ইলিশ মাছ, এই 20 টাকা দিয়া পান্তা ভাত খাইয়া সঠিক বাঙালি হয় ওই দিন, বুঝলেন? ইংরেজি খুব ভালো করে জানে, কিন্তু বাংলা জানে না। ওই যে একজন বলছিল, ওই যে আজকের লোকেরা একটু কথা বললেই তার মধ্যে ইংরেজি না কইয়া পারে না, আমি কিন্তু এইসব লাইক করি না। উনি যে একটা বলে ফেললেন তা উনি ঠিক পান না। সুতরাং আমার বন্ধুরা, এ বন্যার কারণ আমরা নিজেরাও, পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণ আমরা নিজেরাও। আজকে যে পৌষ মাস আর আমাদের পাতলা জামা গায়ে দিয়ে এসে বক্তৃতা করতে হচ্ছে, এর মধ্যেও ঘেমে যাচ্ছে, শীত নাই, আবহাওয়ার পরিবর্তন এসেছে, মাছ মরতেছে। কারণ কি? কারণ হলো পৃথিবীর লক্ষ লক্ষ টন আবর্জনা নিক্ষিপ্ত হচ্ছে সমুদ্রে। আকাশ পথে যত প্লেন চলছে, এই প্লেনগুলি উঠতে গিয়ে বাতাসের যে ভারসাম্য আছে তা নষ্ট হচ্ছে এবং স্থায়ীভাবে রকেট পরিচালনা করা, ইথারে বোম ব্লাস্ট করা, নিউক্লিয়ার টেস্ট করা ইত্যাদি পানি এবং বাতাসের ভারসাম্যকে নষ্ট করা হয়েছে। বিমান চলাচল করে প্রতি বছর লক্ষ লক্ষ টন ব্যবহার করা তোয়ালে এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিমান থেকে ফেলে দেওয়া হয়, এগুলি সমুদ্রে নিক্ষেপ করা হচ্ছে। শিল্পাঞ্চল থেকে যে সমস্ত প্যাকেট, পলিথিনের পেপার এবং নানান রকমের আবর্জনা ইত্যাদি ফেলা হচ্ছে, এগুলি দিয়ে প্রকৃতির দূষণ ক্রিয়া নষ্ট করা হচ্ছে এবং পৃথিবীর আলো বাতাসকে দূষিত করে দিয়ে ভারসাম্য নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলি অনেক কারণ আছে। সুতরাং আমি বলতে চাই যে এই কারণের বিরুদ্ধে মোকাবেলা করা যেতে পারে, কিন্তু বন্যার মোকাবেলা করব সৈন্য নিয়ে, এটা বড়, আমি এই কথাটাকে খুব আপত্তি করি। 2 নম্বরের কথা হলো না খেয়ে কাউকে মরতে দেওয়া হবে না। এটা কেমন কথা? আপনি কি খাওয়াবেন? আমি অনেক জায়গায় বলেছি যে এই কথাগুলি যারা বলেন তারা আসলে এর ব্যাখ্যা দেন না, মনে মনে ব্যাখ্যাটা তাদের থাকে। না খেয়ে মরতে দেওয়া হবে না তার অর্থ হলো আমরা যতদিন ক্ষমতায় আছি, ক্ষুধা যদি লাগে অথবা আমরা যদি ক্ষমতায় যাই, না খেয়ে মরতে দেওয়া হবে না তার মানে হলো কিছু না কিছু খেয়ে মরতে হবে। সেটা বিষ হোক অথবা গুলি হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, এটা হতে দেওয়া হবে। সুতরাং আমি বন্ধুদের বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রচন্ড ক্ষমতা, তিনি আকাশ বাতাসকে সবকিছুকে মানুষের খাদিম করেছেন আর আমাদেরকে বলেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? সুতরাং কারো সামনে মাথা নত করা যাবে না। সর্বশক্তিমান আল্লাহর সামনে মাথা নত করাই আল্লাহর উপরে ঈমান আনার প্রথম দাবি। প্রথম দাবি কি? মাথা নত করে দেওয়া। কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এরপরে ধর্মীয় ঈমানের আরেকটি গুণ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি ধর্মের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান বিল্লাহ যার হয়ে যাবে, তার 2 নম্বরের যে একটি কোয়ালিটি তৈরি হবে সেটা হবে সে অত্যন্ত নিরহংকার ব্যক্তি হবে, বিনয়ী হবে। সেমন বিনয়ী হবে, সে অহংকার করবে না,
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরে অহংকারের পদবলে জমিনের উপর থেকে হেঁটো না, অহংকার করো না। তুমি অহংকার করে আমার জমিনটাকে ফাটায় দিতে পারবে না, আর অহংকার করে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। কি বলেন? খুব তো অহংকার, গায়ে শক্তির অহংকার। এই শক্তি দিয়ে জোরে মারুন না লাঠি একটা মাটির উপরে, আপনার লাঠিতে মাটি ফাড়বে। মাটি যদি নরম হয় পা ঢুকে যাবে কোমর পর্যন্ত, আরো ভালো করে মরবেন। আর যদি শুকনা হয় ঠ্যাং ভাঙবে। ঠিক কিনা কর? অহংকার করে জমিনও ফাটাতে পারবেন না, আল্লাহ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবেন না। তো অহংকারটা কিসের? কিসের মাতবাড়ি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার করা যাবে না। ঈমান বিল্লাহ আসার পরে এই কথা ধর্মীয় ঈমানের একটি গুণ হলো এই, কোন অহংকার সে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে জমিনে যা কিছু আছে আসলামা, আমার সামনে সারেন্ডার করেছে, মাথা নিচু করেছে। তোমরা মাথা নিচু করে দাও। আল্লাহ হলেন শক্তিধর। আল্লাহ কি? আসতে কইলেন কেন? আল্লাহ কি? আর আমরা কি? দুর্বল। আমরা কি? দুর্বল। দুর্বল বাঁচার একটাই পথ, মহান শক্তিমানের সামনে বিনা শর্তে সারেন্ডার্ড হয়ে যাওয়া, বিনা শর্তে মাথা নিচু করে দেওয়া, এটাই বাঁচার একমাত্র পথ। দেখেন না, আমাদের পিতা, আমাদের জাতির পিতা কে? মনে নাই আপনাদের? জোরে কন্যা, জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বললেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমার পিতা, আপনার পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারও এই প্রশ্ন করলেন না রব্বুল আলামিন কি শর্তে সারেন্ডার করব, কোন কোন ব্যাপারে সারেন্ডার করব, কোন প্রশ্ন না তুলে আল্লাহ বলেছেন আসলিম। আর সঙ্গে সঙ্গে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম সেই মহান প্রভুর সামনে, যিনি তামাম আসমান ও জমিনের স্রষ্টা। সুতরাং এই বিনয় এবং বিনম্রতা ধর্মীয় ঈমানের একটি অঙ্গ। ধর্মীয় ঈমানের আরেকটি অঙ্গ হলো ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ ছাড়া কার উপরে বিশ্বাস ভরসা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি তোমরা ভরসা করো, আত্মসমর্পণ করো, অন্য কাউকে যদি ভরসা করো, কারো কাছে যদি তুমি নিজের জান মাল ইত্যাদি রক্ষার জন্য যদি তুমি বলো, সে দৃষ্টান্তটা হবে এভাবে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। এটা হলো সেই দৃষ্টান্তের মতো যেমন মাকড়াসার জালের কাছে যদি কেউ আশ্রয় চায়, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে যখন, সেই সময় যদি ঘটিবাটি ছেলেবেলে আত্মীয় স্বজন নিয়ে মাকড়াসার জালের নিচে যদি জান বাঁচাবার জন্য কেউ আশ্রয় চায়, তাহলে এর চাইতে অসুবিধার কি হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন যাউবাত তালিব ওয়াল মাতলুব, আশ্রয় প্রার্থী আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। ঝড় আসলে তুমি যে আশ্রয় চেয়েছো যে ঘরের কাছে, ওই ঘর তো আগে ভাঙবে ঝড় শুরু হওয়ার আগেই। সুতরাং ও তোমাকে কেমন করে আশ্রয় দিবে? আশ্রয় কেউ দিতে পারে না। ভরসা করতে হবে একমাত্র তার কাছে যিনি মূল আশ্রয় দিতে পারেন। তিনি কে? আমার ভাইয়েরা,
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা অনেক জায়গায় বলেছেন। তিনি বলে দিয়েছেন, হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শোনাচ্ছেন। গোটা জাতি হযরত হুদের বিরুদ্ধে চলে গেল, গোটা জাতি হযরতে হুদ আলাইহিস সালামকে মারবে ষড়যন্ত্র করা শুরু করে দিল তার বিরুদ্ধে। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি ভয় পেলেন না। কোরআনে কারীমের ভিতরে হযরতে হুদের কথা আল্লাহ কোট করলেন দুনিয়ার মানুষকে শোনাবার জন্য, আমাদের ঈমান বর্ধন করার জন্য আল্লাহ শুনিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, হযরতে হুদ বলে দিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে করো, একা না, সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র চালাতে থাকো এবং আমাকে এতটুকু অবকাশ দিও না, একটুখানি ফুরসত দিও না, সম্মিলিতভাবে আমার বিরোধিতা করো। আমি ইন্নী তাওয়াক্কালতু রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি, নির্ভর করেছি সেই রবের প্রতি যিনি তোমাদেরও স্রষ্টা আমারও স্রষ্টা এবং যার কুদরতি হাতের ভিতরে গোটা পৃথিবীর মানুষের, গোটা পৃথিবীর জীবজন্তু সকল প্রাণীর জান যার কুদরতি হাতে, আমি সেই আল্লাহর উপরে ভরসা করেছি। তোমাদের যত সম্ভব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, জোরে কোন সুবহানাল্লাহ, যদ্দূর পারো আমার বিরোধিতা করো। আমার ভাইয়েরা, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর উপরে নির্ভর করলেন। এরপরে আমরা দেখি হযরতে মূসা আলাইহিস সালাম কি কাফির বেঈমানেরা ফিরআউনি শক্তি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোনো রাস্তা নাই, দৌড়াবার কোনো রাস্তা নাই, তিন দিক দিয়া ঘেরাও করেছে। কে ঘেরাও করেছে? ফিরআউনি শক্তি। সামনে কি? দরিয়া। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মূসা, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা এখনই মরে যাব, তিন দিক থেকে আক্রান্ত হয়েছি, সামনে আত্মহত্যা করার পথ, দরিয়া যাব কই? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করে দিলেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। অবশ্যই শব্দ ব্যবহার করা হয়েছে, অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন। সকলে পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি। তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো পথ আছে? সেখানেও মূসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই পথ দেখিয়ে দিলেন। যখন এই ধরনের দৃঢ় ঈমানের আর এ ধরনের নির্ভরতার প্রমাণ যখন মুসলমানেরা, মুমিনেরা আল্লাহর পয়গম্বর যখন দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই। কোরআনে কারীমের ভিতরে এসেছে, এক বাড়িতে দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। 12টি রাস্তা হয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মতের 12টি গোত্র 12 রাস্তা দিয়ে রওনা হয়েছে। এই রাস্তা দিয়ে তারা যাচ্ছে এবং তারা যেন ভয় না পায়, তাফসীরে এসেছে একা একই চলতে গিয়ে এই রাস্তার মানুষ অপর রাস্তার মানুষ যেন দেখতে পায়, পানিকে এমন স্বচ্ছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে হেফাজত করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা এলাকার গোটা জাতি সব গিয়েছে রাসূলের বিরুদ্ধে ক্ষেপে, তাকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ষড়যন্ত্র করা হলো, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে মারার জন্য বন্দোবস্ত করা হয়েছে। মারবে, কিভাবে মারবে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। লোকেরা বসে গেছে চতুর্দিকে, পরামর্শ হচ্ছে, রাসূল মদিনায় চলে যাবেন এ খবর হয়ে গেছে। প্রস্তাব আসতেছে, এক একজনে এক এক রকম বলছে। কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দাও। কেউ বলছে তারে জেলের মধ্যে আটকায় রাখো। কেউ সিদ্ধান্ত আসতে পারতেছে। এমন সময় বিরাট জামা কাপড়, দাড়ি টুপি, সুন্দর চেহারা নিয়ে একজন এসে হাজির। আবু জাহেল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত ব্যক্তি, আপনি কে, আপনার পরিচয় কি? উনি জবাব দিলেন, পরিচয় পরে, আমি নাজ থেকে এসেছি, সেখানকার শায়েখ আমি। তোমরা বিপদে পড়েছো, আমি কাশফের হালতে তা জানতে পেরেছি। এই মুহূর্তে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সবাই বলছে সাধু সাধু। কি সময় আপনি আসছেন? ওং শান্তি।
আচ্ছা, আবু জাহেল বলছে কি সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি বলে আপনি মনে করেন? উনি বলছেন প্রথম নম্বরের কথা হলো, তোমরা বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দিবে। তোমরা বোঝো উনি লোকটিকে? তোমরা জানো না এই লোকটির এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠস্বর এবং আলোচনার পদ্ধতি এত সুন্দর, যদি তোমরা দেশ থেকে বের করে দাও, যে দেশে তিনি যাবেন সেই দেশের মানুষেরা তার ব্যবহারে, তার বক্তৃতায়, তার চেহারার আকর্ষণে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে ওই দেশের সমস্ত জাতি তার পায়ের গোলাম হয়ে যাবে। যে দেশে যাবেন সে দেশের মানুষ তার গোলাম হবে। সুতরাং ওই দেশের মানুষ নিয়ে তোমাদের দেশে হামলা চলবে, ঠেকাইতে পারবে না। আবু জাহেল কয় সর্বনাশ, এই কথা তো আমাদের মাথায় ঢোকে নাই। কয় ঢুকবে কেন? আমি তো তোমাদের চাইতে কয়েক ডিগ্রি বড়। আচ্ছা, কয় দুই নম্বরে তোমরা বলেছো জেলে রাখবা, এ তো আরো মুসিবত। কয় কি রকম? কয় জেলের ভিতরে থুইলে, জেলের ভিতরে যত চোর আছে, ডাকাত আছে, দস্যু আছে, যত লোক আছে এই সংক্ষিপ্ত পরিমণ্ডলে, পরিসরে সমস্ত লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, তার আলোচনা শুনে, তার ব্যবহারে সব পাগল হয়ে যাবে। ভিতরে তার কাজ করতে সুবিধা হবে। সুতরাং ভিতরে লোকগুলিও মুসলমান হয়ে যাবে, আর বাইরে তো মুসলমান কিছু আছেই, আটকাই দিলে জ্বালা বাড়বে, আরো ঠেকাইতে পারবে না। আবু জাহেল বলছে তাহলে উপায় কি? কয় একটা উপায় আছে। কি উপায়? হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। আবু জাহেল কয় হুজুর, যে বুদ্ধি আপনি আমাদের দিলেন, আমাদের ইচ্ছা করে যে আপনারে সেজদা করি, এত সুন্দর বুদ্ধি এত কখনো পাইনি। এবার বলুন আপনার পরিচয় কি? আমার পরিচয় দরকার নাই, তোমরা এই জাতীয় বিপদে পড়বা যেখানে, ঠিক সেখানে এসে সময় মতো বুদ্ধিটা মাথায় আমি উঠায় দেব, যাতে করে তোমরাই মানুষ মারবা, আবার সেই মানুষ নিয়ে তোমরা মিছিল করতে পারবে, বুদ্ধি আমি দিয়ে দেব। তোমরা আগুন লাগাবা, তোমরা অফিস ভাঙবা, আবার তোমরাই যেন ওদের মাথায় চাপাই দিতে পারো, সে বুদ্ধি আমি দেব। পরিচয় শোনো, আমার নাম মিস্টার ইবলিস। সুতরাং ইবলিসের কাজ অতীতেও ছিল, এখনো আছে। তবে ইবলিসের কাজ ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আসলে কি? যত বড় মশাল মিছিল হোক, যত বড় মিছিল হোক, আর যাই হোক না কেন, আল্লাহ বলেন ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। আমার বন্ধুগণ, শয়তানির ধরনটা দেখুন। আজকের ওনারা জবাব দিয়েছেন, তবু আমি না বলে পারি না। আজকের পত্রিকা, এই যে বাংলার বাণীটা, পত্রিকায় লিখছে মাওলানা আজাদ সাহেব, উনি মুক্তিযোদ্ধাদের বলেছেন জারজ সন্তান। জোরে কর নাউযুবিল্লাহ। এই লক্ষ লক্ষ জনতা আপনারা বলেন মাওলানা আজাদের মুখ থেকে এমন কথা কালকে বেরিয়েছে? জোরে বলেন বেরিয়েছে? তাহলে এই বাংলার বাণীর সাংবাদিক এই চট্টগ্রামে কে যেমন মিথ্যা কথা বলতে পারলো এবং আমার কথা বলেছে? আমি নাকি কালকে বলেছি সৌদি আরবের মানুষ কান্দা হয়রান হয়ে গেছে। আমি কি তাই বলেছি? আমি বলেছি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি মুসলমানেরা কেঁদেছে। আর কথাগুলির ইঙ্গিতটা দেখেন। আমি বলবো এই ধরনের সাংবাদিকতা বন্ধ করো, আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ওদের জন্য শুধু আমার করুণা হয়, দয়া হয়, এদের জন্য আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা তোমাদের চাল চালতে থাকো, আল্লাহ তার কাজ করতে থাকবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম ওরা রাসূলকে মারতে চেষ্টা করলো। রাসূল তিনি হিজরত করলেন, আল্লাহ অর্ডার করলেন আপনি হিজরত করুন, মদিনায় চলে যান। ওরা মারতে আসলো, মারতে পারছিল? পারে নাই। কে হেফাজত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষের সব ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনারে হেফাজত করব। আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। হুজুরের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূল রাস্তায় রাস্তায় একা একা ঘোরেন। মুসলমানেরা দিনের বেলায় সাহস করে না হুজুরের সঙ্গে দেখা করতে। এখনো অনেক মুসলমান আছে
যখন জোয়ার থাকে ইসলামের, সব সামনে আসে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আবার যখন দুর্দিন দেখে তখন পালায় বেড়ায়, জোরে বাবা যদি শোনে যে আমার বাড়ি আসছে তাহলে তো খাইছে, আমার বাড়ি দোকান সব ভাঙিয়ে বেলাবে। কি বলেন, আছে না এমন? যেরকম আছে না? এই দুর্বল ইমাম থেকে উতরে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটেন, মনটা বড় বিষণ্ণ। আহারে, ইসলাম প্রচার কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই বিষণ্ণ অবস্থায়, দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ডেকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। এ নবী, আমি আপনার জন্য যথেষ্ট। কেন চিন্তা করেন? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আছে আমাদের সাথে, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হিজরতের অর্ডার দিলেন, তিনি হিজরত করলেন আর গুহার মধ্যে গিয়া লুকালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। রাসূল বলেন, আবু বকর একটু বসো, সারা রাত হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমায়া গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে অনেকগুলি ছিদ্র। কোন ছিদ্র দিয়া সাপ বা বিচ্ছু এসে দংশন করে নাকি? হযরতে আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে লাগলেন। কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার অনেক চেষ্টা করে পথ না পাইয়া হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছেন। হযরত আবু বকর যন্ত্রণায় ছটফট করছেন, চোখ দিয়া পানি দরদর করে পড়ছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখেন হযরতে আবু বকরের চোখে পানি। হুজুর ডেকে বলেন, আবু বকর রে, গুহার ভিতরে বসে কান্দো কেন? তোমার স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ঈমান যেদিন এনেছি ওই দিন থেকে নিয়ে আমি আমার ছেলে মেয়ে, আমার মাতা পিতা, এমনকি আমার কলিজার চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি। ছেলে মেয়ে আর মা বাপের জন্য কান্দি না। হুজুর আমি কাঁদতেছি, সাপে আমারে দংশন করেছে। হুজুর মুখের থেকে থুতু বার করে নিয়ে দংশিত জায়গায় লাগিয়ে দিলেন, অমনি বিষ বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর, কেন তুমি প্রথমে আমারে বলো নাই? যখনই দংশন করেছিল তুমি কষ্ট পেতে না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, সাপে কাটা দংশন জনিত যন্ত্রণায় আমার কলিজাটা পুড়ে যদি ছাইবস্য হয়ে যেত, আল্লাহর হাবিবের আরামের ভিতরে বিঘ্ন ঘটাতে পারতাম না। কাফির বেঈমানেরা খুঁজে খুঁজে এই গুহার কাছে যখন এসে গেছে, হযরত আবু বকর বলেন, হুজুর আমরা ধরা পড়ে গেছি, পালাবার পথ নাই। তারা যদি তাকায় আমাদের দেখতে পাবে, ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী কি জবাব দিলেন? সূরা তাওবার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করেন নবীর কথা, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। সর্বশক্তিমান আল্লাহ আছেন আমাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ধর্মীয় ঈমানের এটি একটি অপরিহার্য অঙ্গ যে মুমিনকে ভরসা করতে হবে একমাত্র কার উপরে? ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, জেল আসুক, জরিমানা আসুক, পাথর আসুক, বোমা চার্জ হোক, গ্রেনেড চার হোক, আমরা আমার বন্ধুগণ, আল্লাহর উপরে নির্ভরতা এটি অন্যতম কোয়ালিটি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্মীয় ঈমানের আরেকটি অপরিহার্য গুণ যেটা তৈরি হয়ে যায় মুমিনের হওয়া উচিত, সেটা হলো নৈতিক সংশোধন, চারিত্রিক উন্নতি, আত্মার পবিত্রতা এবং কর্মে পরিশুদ্ধি তার গ্রহণ করতে হয় মুমিন ব্যক্তি। যেহেতু সে ঈমানদার, তার পারস্পরিক লেনদেন হবে অত্যন্ত সুন্দরভাবে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ তার ভিতরে বাড়বে, সে ওজনে কম দিবে না মুমিন ব্যক্তি। এই জন্য আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে সেজদা দিলেই
কিন্তু নেককার আর পুণ্যবান হওয়া যায় না। নেককার পুণ্যবান হওয়ার জন্য আপনি নামাজও পড়বেন, আবার এদিকে ওজনেও কম দেবেন, খাদ্যও ভেজাল দেবেন, এটা মুমিন হওয়ার লক্ষণ না। দেখেন না ভেজালের কায়দাটা কি? হ্যাঁ, সরিষার তেলের মধ্যে সোয়াবিন বা বাদাম তেল মিশাইয়া তারপরে এই টিন্টু নাইনে রাখা এরপরে যায় নামাজ পড়তে। নামাজ শুরু করে দিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মনে পড়ে গেল যে তেল যে ঘি যে এনে রেখেছি, ওই ঘিয়ের মধ্যে যে ভেজাল দিতে হবে সে কথা তো ওই সেলসম্যানকে বলা হয়নি। ও যদি খাঁটি ঘি বেশি বেলায় তাহলে তো আমার লাভ ভালো হবে না। সুতরাং দিল নামাজ ছাড়িয়া, দেখে বললো বসিরউদ্দিন শোন, ওই যে খাঁটি ঘিয়ের টিনটা আনছি, অর্ধেক নামাইয়া থুইয়া বাকি অর্ধেক ডালডা দিয়া ঘুটিয়া বাটার অয়েল মিশাইয়া তারপরে কবি যে একেবারে আল্লাহর কসম পিওর পাবনাইয়া ঘি। এরপরে বলে দিয়ে বুঝাই দিয়ে আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দিল একটা সেজদা। কোন এই ঈমানের কোনো দাম আছে? জোরে বলেন, কোনো মূল্য আছে? নাই। যেহেতু নৈতিকতার সংশোধন তার হয়নি, ঈমানদার ব্যক্তি ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দিবে না, জমিনের আইল ঠেলবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, শয়তানি বদমাশি করবে না, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। যেহেতু তার চিন্তা আসবে আমি যেখানেই যাই সেখানে আল্লাহ আমাকে দেখছেন, ঠিক কিনা? কোন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক হলেন আল্লাহ, অর্থাৎ সকল দিকের মালিক আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি মুখ ফিরাও, যেদিকেই যাও সেদিকেই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই, সব জায়গায় আল্লাহ আছে। কি বলেন? আপনাদের চট্টগ্রামে এমন কোন জায়গা আছে নাকি যেখানে বসে পাপ করা যাবে অথচ আল্লাহ ঠিক পাবে না? আছে নাকি? কোন পাহাড়ি এলাকা, বান্দরবান, তারপরে কি বলে কাপ্তাই, চন্দ্রঘোনা, অনেক পাহাড় আছে, গিরিপথ আছে, এই সব জায়গায় কোনো জায়গায় একটু আকাম করে সারা যাবে না? সারা পৃথিবীতে এমন কোন জায়গা আছে নাকি? নাই। আল্লাহ সব জায়গার খবর রাখেন এবং সব জায়গা তিনি দেখেন। সুতরাং এই নৈতিকতার গুণ তার ভিতরে তৈরি হয়ে যাবে। এটা হলো ধর্মীয় ঈমানের অপরিহার্য গুণ, এটা হতে হবে। আরেকটি গুণ ধর্মীয় ঈমানে তৈরি হয় এবং হতে হবে, সেটা হলো সাহসিকতা। ঈমানদার হবে সাহসী। ঈমানদার কি হবে? সে মৃত্যুর ভয় পাবে না। মৃত্যুর ভয় পাবে নাকি? আর মিয়া মৃত্যু তো হবেই। দুনিয়া যখন আসছি খাম খুঁটি জড়াই ধরিয়া বাঁচে থাকতে পারবো নাকি? না, মরা লাগবেই, মরতেই হবে, এবং এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তুমি পালাও, যে মৃত্যুর থেকে তুমি পালিয়ে বেড়াতে চাও, এ মৃত্যু তোমাকে স্পর্শ করবে একদিন। এ মৌতের হাত থেকে তুমি কোনো রকম রেহাই পাবে না। মৃত্যু অবশ্যম্ভাবী, আজ হোক কাল হোক তোমাকে মরতে হবে। সুতরাং তোমার ঈমান মজবুত এভাবে হওয়া দরকার যে আল্লাহ ছাড়া তোমার মৌত কেউ দিতে পারবে না। দুনিয়ায় যদি কোনো গুলির গায়ে তোমার নাম লেখা না থাকে, কোন একটি গুলি যদি তোমার জন্য বাজেট না হয়, আল্লাহর পক্ষ থেকে স্যাংশন না হয়, তাহলে তামাম দুনিয়া গুলি বর্ষণ করে তোমারে মারতে পারবে না। আবার যদি তোমার জন্য কোন গুলি যদি স্যাংশন হয়ে থাকে, তামাম পৃথিবীর সব একত্রিত হয়ে পাহারা দিয়া তোমাকে বাঁচাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন বিইذনিল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত শক্তিও যদি একত্রিত হয়, তোমার একগাছা পশমও তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষতি করতে কেউ পারবে না। সুতরাং আপনার হায়াত এবং মওতের মালিক আল্লাহ, একথা বিশ্বাস করে আল্লাহর পথে নিজের জীবনকে নিবেদিত করতে হবে। ওই আল্লাহ ছাড়া হায়াত ও মওতের মালিক কেউ নেই। হায়াতের মালিক কে? এত আস্তে কেন কোন? জোরে বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মওতের মালিক কে? সুতরাং হায়াত এবং মওতের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান মজবুত হয়ে যায় মুমিনের। আল্লাহ ছাড়া কেউ কাউর আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না, আপনার ধ্বংস কেউ আনতে পারে না। ভালো এবং ক্ষতি সবকিছু হয় আল্লাহর তরফ থেকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন,
ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এটাই যখন অবস্থা, তখন দুনিয়ার কাউকে ভয় করো না, একমাত্র আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হও। কোন সন্ত্রাসকে ভয় করো না, কোন অস্ত্রকে ভয় করো না, ভয় করো একমাত্র আল্লাহকে। এই গুণগুলি যদি তৈরি হয়ে যায়, বুঝতে হবে ঈমান বিল্লাহ আপনার ভিতরে এসে গেছে। আল্লাহকে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আপনি আনতে পেরেছেন, এই গুণগুলি যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি আশা করব এই যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলি, এই পয়েন্টগুলি, শর্তগুলি যেন আল্লাহ আমাদের ভিতরে যেন পরিপূর্ণ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরালেন, মাথা নত করলেন, এটাই প্রকৃত ঈমানের কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো আল্লাহর প্রতি ঈমান। আসল ব্যাপার কি? আল্লাহর প্রতি ঈমান। ফয়সালা কার? ফয়সালা। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। আমি আশা করি এই কথাগুলি আমি আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন বলার তৌফিক দেন এবং আমাদের বোঝার তৌফিক দেন। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি, 4টি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে। আসুন একটা একটা করে আলোচনা করি। 1 নম্বরে আল্লাহ আছেন। আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলে এসে বসার কোনো জরুরত নেই, ঠিক কিনা? তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, সব আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল, ঠিক কিনা? এই পোড়া কপালে। তবে আমি যদ্দূর লেখাপড়া করেছি, যদ্দূর আমি পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোনো কৃষক করে না, কোনো রিক্সাওয়ালা করে না, কোনো কুলি মজুর করে না, কোনো চিনাবাদাম বিক্রেতা করে না, কোনো মাঝিরা, নৌকার মাঝিরা করে না, সাধারণ মানুষেরা করে না। আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ করে কারা? বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই যাদের। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে, আরে থামো, ওই আরে নাইছো না, থামো। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে, শান্তিনিকেতন থেকে ফায়েজ ও বারাকাত লাভ করেছেন। এরপরে বলছে কয় সব বুঝেছি। লোকেরা জিজ্ঞেস করে, বাবাজি কি বুঝেছো? কয় যে দেয়ার ইজ নো গড। ওর বাপের মাথা বুঝছে, আল্লাহ বলতে কেউ নাই, লেখাপড়া করে এইটা বুঝছে। হায় রে কপাল পোড়া। একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই করি। কয় আল্লাহ আছে, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কয় কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? কয় যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না, বিজ্ঞানীও না, কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট। আল্লাহ যদি না থাকবে তেগুলো হয় কেমনে? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরেই গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে। এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইছে বার্ডেমের মধ্যে। কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তায় মাপ চাই।
এই হুজুর এখানে আনবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে, এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে। কাজী এদারে ফিরাও। এরপরে নিয়া কোনো জায়গায় নিল না, আবার নিয়া বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটারে যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না, কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি, এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে? বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও, আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দার আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে এই হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেশকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন? কি জানোয়ার? কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না। উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল হোক আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি এইটা বুঝি নাই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন? পরে অনেক চিন্তা করে বুঝে আসলো। আল্লাহ পাক বলেছেন বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন? পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে, আল্লাহকে চেনা নিয়ে। পশুতে কিন্তু মালিক চেনে, পশুতে মালিক চেনে। যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন, কুকুর পোষেন অনেকে, এই কুকুর পোষেন কেন? কুকুর পোষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে, সেই জন্য কুকুর পোষেছেন।
গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে, ঠিক কিনা? তার ভাষায় সে বলতে থাকে, তার ভাষায় সে বলে থাম, স্টপ, পরিচয় দে তুমি কে। এখন ওই লোকটা যদি মালিক হয়, বাড়ির মালিক, কুত্তার মালিক, তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে, ডবলু বল্টু কিছু একটা রেখে দেয়, তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল থাম, কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি, এ তো আমার মালিক। কুত্তা তখন কাছে চলে যায়, গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে। লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আপনি যাইতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে। তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে। কুত্তা কি করে? আবার যদি চোর আর ডাকাত আসে, তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা ডাকাত আওয়াজ তো করতে পারবে না, তাহলে মালিক জেগে উঠবে। দৌড়াতে গেলে আর উপায় নাই, কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না, চাম করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে, মালিকও চেনে। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা আল্লাহকে অস্বীকার করেছে, সব বুদ্ধিজীবী খারাপ তা না, কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর আছে যারা আল্লাহরে চেনে নাই, ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট, বালহন আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মালিককে চিনতে হবে। সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে, এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে। একটি কথার ভেতরে, একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা? পড়েন সবাই আমার সাথে, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, এ হচ্ছে আমার আল্লাহ। কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে, তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দুই নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শর্ত? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি, সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে, হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি, হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে, আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন, এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? বলেন কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি?
বলেন কি? পানি। আর এক ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া, এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওড় বানিয়েছেন, পানি মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ। তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সকলের খাবার তিনি পৌঁছান। কারো খাবার তিনি, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন? খাবার পৌঁছায়ছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয় আমি বলবো না, একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলেন? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন, যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? আল্লাহ পাক। সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। কয়টা বলেছিলাম শর্ত? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর, বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে।
কারণ আপনারা বোঝেন শুধু দুইটা অক্ষর কোন হও সাথে সাথে হয়ে যায়। এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়, আবার যেটা এখন চান না কিছু পরে সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছে করলে সব জায়গায় এটা করে দিতে পারেন। আমি ভূমিকম্প কেমনে হয় আমি সেটা দেখেছি। আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি স্টেট, লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। ওই দেশে রাস্তা আছে 2 তলা 3 তলা 4 তলা, ফ্লাইওভার গুলি 3 তলা 4 তলা পর্যন্ত। এই দৃশ্যটা ওয়াশিংটনের নাসা, যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে, তার একটি অফিস আছে ওয়াশিংটনে। সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন, সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য। দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয়, তুফান হয়, এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট, মাটিগুলি, বিল্ডিংগুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে। পাটিসাপটা পিঠা আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন, এইটা যেমন জড়ায় 2 তলা 3 তলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে, 1 মিনিট তো নয়, কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না। কপাল পোড়া, এগুলো কি কপাল পোড়া, বিশ্বাস করতে পারে না। ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই, একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কদ্দূর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কোন কেতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দি হয় নাই। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী, আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম, এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কদ্দূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায় তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওর পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না? ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আরেকজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে
কেউ চেনে না, কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান, আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য 4টি শর্তের, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস, ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বরে হচ্ছে তার হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহ পাক যে সব আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না, এই বিশ্বাসের কোনো দাম আছে? বলেন, দাম আছে? আল্লাহকে বিশ্বাস করি অথচ ইসলামকে বলি মৌলবাদ। ইসলামের কাজ যারা করে তাদেরকে বলি মৌলবাদী। আর যাই হোক, এগুলো মুসলমান না, এগুলি মুনাফিক। এগুলি কি? এই জন্য আল্লাহ পাক বলছেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার সাথে ব্যবসা করো। কার সাথে? এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসার পুঁজি হলো 3টি। পুঁজি কয়টা বলেছি? কয়টা? একটাও এখনো শেষ হয়নি। প্রথমে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে এখনই ভুলে গেলেন? জোরে বলেন কি? এখন আল্লাহর প্রতি ঈমান আনলে পরে উপকার কি 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 উপকার হয় সেটা শোনার দরকার কিনা? ফায়দা ছাড়া তো মানুষ কাজ করে না, ফায়দা হইতে হবে, লাভ হইতে হবে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে অনেক লাভ। তার মধ্যে কয়েকটা লাভের কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবো কিনা? কয়েকটা লাভের কথা বলি, আমি আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নম্বরের ফায়দা, আল্লাহর উপর ঈমান আনলে মুখস্থ করেন, কাগজ কলম থাকলে লিখে নেন, আর না হয় মনে 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 রেখে দেন, মেমোরিতে ধরে রাখেন। আল্লাহর উপর ঈমান আনার 1 নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের আত্মমর্যাদার সৃষ্টি হয়, পার্সোনালিটি, শখসিয়ত তৈরি হয়। এমন শখসিয়ত হয়, শখসিয়ত মানে কি? পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব তৈরি হয়। সে কোনো পাগল শ্রেণীর লোক হয় না, তার চলায়, তার বলায়, তার ওঠায় ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন। কে বিশ্বকবি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, খুদি কো কর ইতনা বুলন্দ, খুদি কো কর इतना बुलंद कि हर तकदीर लिखने के पहले खुदा पूछे बंदे को बता तेरी रजा क्या है। নিজের ব্যক্তিত্বের পরিস্ফুটন এভাবে গড়ে তোলো, পার্সোনালিটি, শখসিয়ত এভাবে তৈরি করো যাতে আল্লাহ পাক তোমার তকদির লেখার সময় তোমারে জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর তকদিরটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমানের প্রথম কথা। ঈমান জানে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয়, সে কোনো কিছুকে ভয় পায় না, আত্মমর্যাদা আসে। কারণ ঈমান আনার আগে, খুব খেয়াল করুন, ঈমান আনার আগ পর্যন্ত সে ভয় করত সাপকে, তাই সাপকে পূজা করত। সে ভয় পেত পাথরকে, তাই পাথর পূজা করত। সে ভয় পেত সূর্যকে, তাই সূর্যকে পূজা করত। সে ভয় পেত পানিকে, তাই পানি পূজা করত। ভয় পেত আগুনকে, তাই আগুনকে পূজা করত। ভয় পেত বিরাট গাছ, ওইটারই পূজা করত। যেটা বড় ওইটারই পূজা করত। কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি, এর থেকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন? এই জন্যে ঈমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না। যেখানে যা দেখেছে মাথা নত করেছে,
পূজা করেছে, অর্চনা করেছে, কিন্তু কোরআন তাকে শোনায়ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে, মাথা নত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে, তোমাদের জেনে রাখা উচিত ওরা তোমার মতো আমার গোলাম। আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে, সে অহংকারী হতে পারে না। আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। কোথায় যাব? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি, তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়। সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী। আল্লাহর কোন সম্পদের অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিচ্ছু নাই তোমাদের। তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু ভরাই থাকে, মোটেও খালি হয় না। সুবহানাল্লাহ। কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বিত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দিবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাছেই, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন। 14 গোষ্ঠী বিক্রি করলো, ডাক্তারের পয়সা হবে না। পারেন না আল্লাহ পাক? পারেন কিনা? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মালিক হোক, আল্লাহর উপর ঈমান আনলে পরে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া, ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব। আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলুন, আল্লাহ পাকের। সুতরাং তুমি মাতবাড়ি করে কদ্দুর পারবা? বেশি দূর যেতে পারবে না। গ্রামে গোয়াল আছে, গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে। রাখালকে ডেকে বলছে, দেখতো কি কিসের শব্দ? কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে 60টার শিং মোটা
তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে, যা একটা মোটা দড়ি দিয়া, খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়াইয়ে বাঁধতে রাখ গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বাঁধতে দেয়, এরপরে খালি ফোঁস করতে পারবে, গুতাইতে আর পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে, কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা, যখন দেশের নিরস্ত্র মানুষেরা, গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি, চিৎকার বাড়তে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন। আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য। আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান। শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বাঁধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? 3 হাত, 3 হাত কবর কোনটা? খাটো দড়ি দিয়ে বাঁধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই, নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? পূর্ণ শক্তিতে বহাল কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও যান না। তন্দ্রা কারে কয়? জি, ঝিমটি, জিমানি, যাই বলেন আপনারা বুঝে নিন। ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকমও করেন না। ঘুমো নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে মুসিবত ছিল। পয়গম্বর মানুষ, তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কয় ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি নিয়ে আসলে, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনায় দিলেন, ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন 1 গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে 1 মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো, তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যান। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো, দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা
তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক, কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনের উপরে অহংকারের পদে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? বলবেন কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ বিহামদিহি। তুই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আর এটা গেল 2। 3 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার, আমি কি বলতেছি বলেন তো দেখি, ফায়দা। আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায়। সে নিজে মুজাহিদ, সে বীর, সে কাপুরুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের। বলেন তো দেখি বড় ভয় কিসের? বলেন সবাই। আর যারা বললেন না তারা, তাদের মৌতের কোনো ভয় নেই। মৌতের ভয় আছে কিনা? আছে। কিন্তু ভয় করে যাবেন কই? ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায়। এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে, বীরত্বে পরিপূর্ণ হবে, কাপুরুষ হবে না, মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যখন তোমার এসে যাবে, তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। মৃত্যু তোমার হবেই। সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই। আর মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। জানেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই। এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম। এক ভাইয়ের কাছে শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক 8 তলা থেকে 8 তলা বিল্ডিং এর ছাদের উপর পড়ে গেছে। 8 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে পড়িয়া তার কিচ্ছু হয় নাই, হাত পাও ভাঙে নাই, মরেও নাই, খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে,
অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই। দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারার পরে অনেক সময় লাগে না, যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন, ঠিক না? দরজাটা ভালো করে লাগে নাই। সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে। যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল, আর রুগীটা 8 তলা কাছে পড়ছিল, ওইটা ছিল পাশে, সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চ্যাপ্টা করে দিয়ে চলে গেল। শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কি আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা, কি ইচ্ছা তার। মৃত্যুর জন্য সময়ও লাগবে, জায়গাও লাগবে, দুটো জিনিস এক হতে হবে। আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন, মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে। 8 তলা থেকে পড়বে ঠিক, কিন্তু মরবে না। আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায়, বাস আসবে যখন। 8 তলা থেকে পড়লো, অবিশ্বাস্য ভাবে লোকটা বেঁচে গেল, আর হসপিটালে তার যাওয়া হলো না। গাড়ির দরজা খুললো, রাস্তা দিয়ে পড়লো, আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল। সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয়। কাপুরুষ জীবনে কয়েকবার মরে, সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয়, তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায়, বোম বাস্ট হয়েছে আওয়াজ শুনে হার্ট ফেল করে, পাতিশিয়ালের ডাক শুনলে কোনো হুশই থাকে না। এই হচ্ছে কাপুরুষদের কাজ। আর ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না। তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের 1 মুহূর্ত আগে আমার মউত হবে না। তো মউত যখন আমার জন্য অবধারিত, দুনিয়ায় আসছি যখন, মউত যখন হবেই, সেই মউত বিড়ালের মতো হোক তা কি চান? পাতিশিয়ালের মতো হোক তা কি চান? আমি তো বলি যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 5 মিনিট বাঁচুন। মির্জাফরের মতো 50 বছর বেঁচে থাকায় লাভ নাই, খালিদ বিন ওলীদের মতো, সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন।